এক কৌটা কনডেন্স মিল্ক দিয়ে তৈরি হবে সুন্দরী বেগমমতি পিঠা। আজকের এই পিঠা দেখে কিন্তু চোখ একদম অন্যরকম হয়ে যাবে। চোখ যেমন ভরে যাবে, মনও কিন্তু ভরে যাবে যখন এই পিঠা মুখে দেবেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি মজার। কনডেন্স মিল্ক দিয়ে তৈরি এই পিঠাটা অনেক বেশি টেস্টি। তো আজকের রেসিপিটা চলুন আপনাদেরকে করে দেখাই। এটা ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে। এই পিঠাটা দুইটা ভাবে খাওয়া যায়। আজকে আমি ভাপে তৈরি করে আপনাদেরকে পিঠার রেসিপিটা শেয়ার করছি। আশা করছি ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এটা কত সুন্দর একটা পিঠা, আর খেতে যে কত মজার যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন। যাকে খাওয়াবেন সে খেয়ে কিন্তু একদম আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এত মজার রেসিপি কি করে তৈরি করলেন। আমার লাগবে 1.5 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। আমি পুরো একটা কৌটার সবটা দুধই দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে একটু জাল করে নিচ্ছি, দু একটা বলক তুললেই হবে। বলকটা উঠে গেলে এখানে দিয়ে দিচ্ছি কোরানো ফ্রেশ নারকেল, আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া। আর এটা শুকনো চাউলের গুঁড়া, তো শুকনো চাউলের গুঁড়াটা চাইলে একটু টেলে নিতে পারেন, একটু হালকা টেলে নিলে ফ্লেভারটা ভালো আসে। তা আমি আগে থেকে শুকনো চাউলের গুঁড়াটাকে টেলে নিয়েছিলাম তাওয়ায় অল্প আছে। তো এখন আমি খুব সুন্দর করে রুটি পরোটা বানানোর জন্য যেমন আমরা সিদ্ধ আটার ডো করি না, ঠিক ওরকম করে একটা ডো তৈরি করছি। আর সিদ্ধ চাউলের গুঁড়ার ডোটাকে কিছুক্ষণ যদি আমরা ঢেকে রেখে দিই, এতে করে কিন্তু খুব সুন্দর সফট হয়। আমার ডো রেডি, এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি। তারপর চলে যাব আজকের সুন্দরী বেগমমতি পিঠা তৈরি করতে। আজকের পিঠার নাম বেগমমতি পিঠা। এই পিঠাটা দেখেই কিন্তু একটা বেগম বেগম ভাব চলে আসবে, কারণ এটা এত সুন্দর দেখতে, খেতে তো আরও বেশি মজার। আমি যেগুলো বানাচ্ছি এগুলো আমার মন মতো, আমার পছন্দ মতো স্টাইলে আমি বানাচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নেবেন। বলুন তো এটা কি বানাচ্ছি? ছোটোবেলা কে কে এরকম করে ছোট হাঁড়ি তৈরি করতেন? আমি কিন্তু করতাম। আমার মা যখন পিঠা বানাতো, আমি পাশে বসে এরকম ছোট ছোট হাঁড়ি, অনেক সুন্দর সুন্দর খেলনা এগুলো তৈরি করতাম। সেইভাবেই তো রান্না শেখা, তাই না? মার কাছ থেকে দেখে দেখে। তো এভাবে করে শিখতে শিখতে এখন তো একজন রাঁধুনি হয়ে গেলাম। তখনকার সময় তো মার এত রং ঢং মেখে তৈরি করতো না, আর এখনকার মানুষ তো আমরা একটু রং ঢং বেশি পছন্দ করি, তাই না? তাই একটু ফুড কালার ইউজ করলাম। আমার মা কিন্তু ফুড কালার ইউজ করতো না, শুধু নর্মাল কালারটাই থাকতো, যে কালারটা আসতো আর কি চাউলের গুঁড়া থেকে, ওভাবেই তৈরি করতো। আর এখন আমি আমার মনের মাধুরী মিশিয়ে কেক বানাতে যে ফুড কালারগুলো ইউজ করি সেগুলো দিয়েই ছোটোবেলার খেলনাগুলোকে একটু বাহারি করে তুললাম। দেখুন তো এটা কি জিনিস বলুন তো, আমাকে কমেন্ট করে জানাবেন এটা কি বানিয়েছি। আর এখন যেটা বানাচ্ছি এটা কি হতে যাচ্ছে এটাও জানাতে পারেন। আসলে এগুলো আমার পছন্দ মতো শেপ দিয়ে বানিয়ে নিলাম। ছোটোবেলার খেলনাগুলোকে একটু রাঙিয়ে দিলাম, নামটাও সঙ্গে একটু চেঞ্জ করে দিলাম। যদিও ছোটোবেলায় এই পিঠাটার নাম আমরা বলতাম মেরা পিঠা অথবা দোল্লা পিঠা। এখন আমি চুলায় এগুলোকে ভাপে বসিয়ে দেওয়ার জন্য হাঁড়িতে পানি দিয়ে একটা স্ট্যান্ডের উপর এভাবে বসিয়ে 20 মিনিট ভাপ দিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু পিঠা সুন্দরভাবে হয়ে যাবে। এই পিঠাগুলোকে দুইভাবে খাওয়া যায়। এখন নামানোর আগে উপরে ঠান্ডা পানি ঢেলে দিলাম। পিঠাগুলো 20 মিনিট ভাপ দেওয়ার পর নামানোর ঠিক আগ মুহূর্তে 1 জগ ঠান্ডা পানি উপরে ঢেলে দিবেন। এতে করে পিঠাগুলো খেতে যে কত টেস্টি হবে, বিশ্বাস না হলে একবার বাসায় তৈরি করে দেখবেন। একটু ঠান্ডা হলেই কিন্তু পিঠাটা খেতে বেশি ভালো লাগে, গরম গরমও কিন্তু বেশ মন্দ না। তো আশা করছি আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী। এই পিঠাটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপর কিন্তু তাওয়ায় সেঁকে খেতে আরও বেশি মজার। তা আমাদের ছোটোবেলায় যখন এই পিঠাটা তৈরি করতো তখন তো মা এত অল্প করে তৈরি করতো না, একদম পাথি ভরে তৈরি করতো বা বড় বল ভরে তৈরি করতো। আর পরদিন সকালবেলা এটা আমরা ডিম দিয়ে ছোট ছোট করে কেটে ডিম দিয়ে ভেজে তারপর খেতাম। মা তাওয়া সেঁকে খেত, চায়ের সঙ্গেও বেশ মজা, খালি খালি খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এভাবে করে তৈরি করে বাচ্চাদেরকে খাইয়ে দিন এখনের যুগের বেগমমতি সুন্দরী পিঠা।